রিয়াল মাদ্রিদকে কাঁদালো চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের ক্লাব বার্সেলোনা। শেষ মুহূর্তের নাটকীয়তার এক গোলেই হেরে গেল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে লিগের হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, রদ্রিগো ও পুরো বার্সেলোনার মুখোমুখি লড়াই দেখল ফুটবল বিশ্ব। বার্সেলোনার রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে কোপা দেল রে লিগের চ্যাম্পিয়ন হওয়া। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম থাকা অবস্থাতেও কান্না করে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদের। এই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। কোপা দেল রে লিগের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় কেটেছেন। যদিও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে দাপট দেখিয়ে করেছিল গোল, তবুও শেষটা রাঙাতে পারেনি রিয়াল মাদ্রিদরা। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। ঠিক তেমনটাই হচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এ মৌসুমে রিয়াল মাদ্রিদ আর কোনো লিগেই টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ফাইনালে ওঠার পরেও কোপা দেল রে লিগের এই ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচে টান টান উত্তেজনা ও দুর্দান্ত খেলার পরেও হার নিয়েই মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন বার্সেলোনা। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন। মাত্র 28তম মিনিটেই পেদ্রি দুর্দান্তভাবে দূরপাল্লা এক শটে বার্সেলোনাকে গোল করে এগিয়ে দেন এবং রিয়াল মাদ্রিদের জাল ক্ষতবিক্ষত করেন। এরপরে রিয়ালের বিপক্ষে বার্সেলোনা এই এক গোলে এগিয়ে থেকেই খেলেন 70 মিনিট পর্যন্ত। ডিবক্সের বাইরে থেকে একটি ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সেই শটটি নেয় পেনাল্টির মতো করে। এতে করে সফলতার দেখা পায় এমবাপ্পে এবং সমতায় ফেরান রিয়াল মাদ্রিদকে। গোল শোধের পরে রিয়াল মাদ্রিদ আরো আগুনের মতো জ্বলে ওঠেন। এরপরে জমিনি দুর্দান্তভাবে 77তম মিনিটে আবারও এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। হয়তোবা রিয়াল ভক্তরা এই ম্যাচের শেষ দেখে ফেলেছিল এখানেই, কিন্তু শেষ পর্যন্ত তরেস দুর্দান্তভাবে কামব্যাক করান বার্সেলোনাকে। 84তম মিনিটে এই দূরপাল্লা এক শটে আবারও গোল করে বার্সেলোনাকে সমতা ফেরান এবং রিয়াল মাদ্রিদকে একদম দুর্বল করে ফেলেন। এরপরে খেলা গড়ায় এক্সট্রা টাইমের 116তম মিনিটে দুর্দান্তভাবে কন্ড্রে দুর্দান্ত এক গোল করে দলকে একদম জয়ের দ্বারপ্রান্তে দাঁড় করে দেন। এরপরে রিয়াল মাদ্রিদ শত চেষ্টা করেও আর কামব্যাক করতে পারেনি নিজের দলকে সমতায় ফেরাতে। ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরা শেষ পর্যন্ত শিরোপা ধরার লড়াইয়ে দুর্দান্ত মারাত্মক লেভেলের পারফর্ম করলেও রিয়াল মাদ্রিদ শেষটা রাঙাতে পেরেছেন বার্সেলোনা। জয় নিয়ে মাঠ ছাড়ল এবং শিরোপা নিয়ে উল্লাস করলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কান্না করেই মাঠ ছাড়লেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে হেরে।